বাংলাদেশি পেসার মুস্তাফিজুর রহমানকে কলকাতা নাইট রাইডার্স থেকে ছেড়ে দেওয়ার ঘটনাকে দুর্ভাগ্যজনক বলছেন ইন্ডিয়ান প্রিমিয়ার লিগ আইপিএল এর চেয়ারম্যান অরুণ সিং ধুমাল। স্বার্থসিদ্ধি হয়ে গেছে, এবার একটু লোক দেখানো মায়াকান্না করে নিলে ক্ষতি কি? ব্যাপারটা অনেকটাই যেন এমন। অরুণ ধামালের মায়াকান্নাটা একটু শুনে নেওয়া যাক। ফিনান্সিয়াল টাইমসকে দেয়া সাক্ষাৎকারে ধুমাল বলেন, আমি শুধু এটুকুই বলবো যে এটি দুর্ভাগ্যজনক, এর বেশি আমার তেমন কিছু জানা নেই। কখনো কখনো এমন ঘটনা ঘটে যা দুর্ভাগ্যজনক। আমি মনে করি না যে সরকার ক্রিকেটের দৈনন্দিন পরিচালনায় কোনো আগ্রহ বা ভূমিকা রাখে। সরকার সামগ্রিকভাবে ক্রিকেটকে সমর্থন করে, তবে হ্যাঁ, আমাদের চারপাশে কখনো কিছু ঘটে এবং তার ভিত্তিতে সিদ্ধান্ত নেওয়া হয়। আমি নিশ্চিত ভবিষ্যতে ভালো বুদ্ধি কাজ করবে এবং এমন পরিস্থিতি আর তৈরি হবে না। চিজি আইসক্রিমের সাথে ভেলভেটি কেকের মিশ্রণে পোলার রেড ভেলভেট আইসক্রিম। মন ভালো থাক। 2026 আইপিএল এর নিলামে কলকাতা নাইট রাইডার্স মুস্তাফিজুর রহমানকে 9.5 কোটি রুপিতে দলে নিয়েছিল। এরপর তাকে দলে নেয়ার কারণে দল এবং দলের মালিক শাহরুখ খানের বিরুদ্ধে ব্যাপক প্রতিক্রিয়ার সৃষ্টি হয় ভারতে। সে সময় জানুয়ারিতে কেকেআর তাদের বিবৃতিতে বলেছিল, আইপিএল এর নিয়ন্ত্রক হিসেবে বিসিসিআই আইপিএল তাদেরকে নির্দেশ দিয়েছিল যে আসন্ন আইপিএল মৌসুমের আগে মুস্তাফিজুর রহমানকে দল থেকে ছেড়ে দিতে হবে। অথচ মুস্তাফিজকে আইপিএল থেকে বাদ দেওয়ার পর ভারত বাংলাদেশ সম্পর্ক তলানিতে পৌঁছায় শুধুমাত্র একজন মুসলমান হওয়ায়। মুস্তাফিজ আইপিএল থেকে বাদ পড়েছেন এমন দাবি করেছিলেন ভারতেরই এক সংসদ সদস্য শশী থারুর। নিরাপত্তা শঙ্কা দেখিয়ে ফিজকে আইপিএল খেলতে না দেয়া ভারতে এরপর 2026 টি-20 বিশ্বকাপ খেলতে অস্বীকৃতি জানায় বাংলাদেশ। আইসিসির কাছে বাংলাদেশ দাবি জানায় নিজেদের ম্যাচগুলো শ্রীলঙ্কায় খেলতে চায়। বাংলাদেশের স্পষ্ট অবস্থান ছিল যে একজন ক্রিকেটারকে নিরাপত্তা দিতে পারেনি ভারত সরকার, তাহলে গোটা বাংলাদেশ দল আর খেলা দেখতে যাওয়া সাংবাদিক এবং দর্শকদের কিভাবে নিরাপত্তা দেবে ভারত? কিন্তু বাংলাদেশের এই যৌক্তিক দাবি আমলে নেয়নি আইসিসি। ভারতের আধিপত্য আর ক্ষমতার সামনে মাথা নত করে তারাও। বাংলাদেশের বদলে বিশ্বকাপ খেলার সুযোগ করে দেয় স্কটল্যান্ডকে। কিন্তু এখন কেন ভারতীয়দের এই মায়াকান্না? একটা কারণ তো অবশ্যই আছে। বাংলাদেশে আইপিএল সম্প্রচারে নিষেধাজ্ঞা আরোপ করেছিল অন্তর্বর্তীকালীন সরকারের তথ্য ও সম্প্রচার মন্ত্রণালয়। নবনির্বাচিত বিএনপি সরকার এসেও সেই সিদ্ধান্ত বহাল রেখেছে। তাই তো বাড়তি লাভের সুযোগ হাতছাড়া হচ্ছে আইপিএল এর। বাংলাদেশের মতো বড় একটা মার্কেট হারিয়েছে তারা। হতে পারে সেই শোকে এখন আইপিএল চেয়ারম্যানের এই মায়াকান্না। কাউসার শান্ত, ক্রিক ফ্রেঞ্জি।